এক বাংলাদেশ কমার্স ব্যাংক থেকেই ২০০ কোটি টাকার বেশি লোপাট করে এসবি এক্সিম বাংলাদেশ গ্রুপের মালিক এখন বিদেশে। একই খাতায় নাম আছে হাবিব গ্রুপ, এসএসসি স্টিল, ইউনাইটেড গ্রুপ সহ ৪২টি প্রতিষ্ঠানের নাম। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সিঙ্গাপুর, বেলজিয়াম, নিউজিল্যান্ড, হংকং, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ব্যাংকের অর্থ পাচার করা হয়েছে। বিএফআইউর রিপোর্টে ব্যবসায়ের আড়ালে ঋণ নেয়া দেশগুলোতে পাচার হয়েছে ব্যাংকের ২,৫৫৯ মিলিয়ন মার্কিন ডলার। খেলাপি ঋণের খাতায় থাকা এসব অর্থ ফেরাতে নো উইন নো পে এমন চুক্তিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভিত্তিক ৮ প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে পাচার করা অর্থ বা সম্পদ উদ্ধারের দায়িত্ব। তবে এসব অর্থ ফেরানো সময় সাপেক্ষ। ফলে ব্যাংকগুলোকে সম্পদ উদ্ধারে মেয়াদভিত্তিক পরিকল্পনার পরামর্শ অর্থনীতিবিদদের। ইনফ্লোর জায়গাটা কিন্তু টোটাল স্টাক। আমার একমাত্র সোর্স হচ্ছে বিভিন্নভাবে যে টাকাগুলো বিভিন্নভাবে যদি এরকম কোলেটারাল রিলেটেড কোনো মর্টগেজ প্রপার্টি দিয়ে কোনো ঋণ থাকে, সেটা রিকভারের একটা স্কিম হয়তো তারা নিতে পারে। কারণ আমার যে টোটাল অ্যাসেট ক্লাস, কারণ আপনি তো জানেনই যে ব্যাংকের যে ঋণ সেটা ব্যাংকের জন্য অ্যাসেট। এই অ্যাসেট ক্লাসকে ক্লাস্টারিং করে কতটুকু আমার আদায়যোগ্য, কতটুকু আমার লন্ডার্ড হয়ে গেছে, কতটুকু আমি আসলে এফিসিয়েন্সি দিয়ে কাভার করতে পারবো, সবগুলো বিষয় কিন্তু অলরেডি থিওরিটিক্যালি ডিসকাশন হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণের আড়ালে পাচার হওয়া অর্থের এই সংযুক্তি নতুন ঝুঁকি তৈরি করবে সার্বিক খাতটিতে। যেটাকে ট্রুলি ক্রেডিট রিস্ক, এটা কিন্তু ব্যাংকাররা হ্যান্ডেল করার সামর্থ্য রাখে। আর বাকি যেগুলো বাইরে আছে এগুলো কিন্তু ব্যাংকের কন্ট্রোলের মধ্যে নাই। এগুলোকে যদি আমি এই ডিফল্টগুলোকে যদি ঠেকাতে চাই, আজকে শুধু ঠেকানো না, তো আপনি ব্যালেন্স শিট আজকে ক্লিয়ার করলেন, তাই তো? কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে যদি এই জিনিস চলতেই থাকে, তাহলে যেগুলো ভালো ব্যাংক আছে এগুলোও কিন্তু অ্যাফেক্টেড হওয়া শুরু করবে। এর আগে শেখ হাসিনা সহ তার পরিবার ও ১০টি শিল্পগ্রুপের বিরুদ্ধে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে কাজ করছে আন্তর্জাতিক এই ৮টি প্রতিষ্ঠান। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।